ঘড়ির কাঁটায় বিকেল 5টা আমরা চলে আসলাম সান্দাকফুতে। তবে সান্দাকফুর এখন যা অবস্থা না দেখলে সত্যি বিশ্বাস করার মতো না, কারণ মার্চ মাসের শেষে এরকম বরফ হয়তো সান্দাকফুতে খুব কমই পড়ে। বন্ধুরা, আপনারা কি মেঘের ওপর ভাসতে চান, চশমার কাঁচে বরফ জমতে দেখতে চান, আর এক জায়গায় দাঁড়িয়ে বিশ্বের 5টি সর্বোচ্চ শৃঙ্গের 4টি দেখতে চান? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের ছাদে। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি সান্দাকফু। 3636 মিটার উচ্চতায়, যেখানে দাঁড়িয়ে দেখা যায় মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার অলৌকিক রূপ। কলকাতা থেকে কিভাবে যাবেন, কত খরচ, ট্রেকিং করবেন নাকি ল্যান্ড রোভারে যাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। আমি রিক, আর আপনারা দেখছেন গ্লোবাল নোম্যাড। চলুন যাত্রা শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হলো কলকাতা থেকে। সান্দাকফু যাওয়ার বেস ক্যাম্প হলো মানেভাঞ্জান। কলকাতা থেকে মানেভাঞ্জান পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে দার্জিলিং মেল, পদাতিক বা উত্তরবঙ্গ এক্সপ্রেস করে চলে আসুন নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশনে। টিকিটের ভাড়া ক্যাটাগরি অনুযায়ী 300 থেকে 1200-র মধ্যেই পেয়ে যাবেন। সকাল সকাল নিউ জলপাইগুড়ি স্টেশন, তবে ট্রেন ঢুকেছে, যাচ্ছি। গাড়ির ব্যবস্থা করি, এখান থেকে সোজা চলে যাব মানেভাঞ্জান। তবে আকাশের মুখ ভার, আমরা আসার আগে যেটুকুনি ভেবেছিলাম যে হয়তো বা এখানে বৃষ্টি হতে পারে, কারণ গত 3-4 দিন ধরে ব্যাপক বৃষ্টি, তুষারপাত চারিদিকে। কিন্তু আপাতত এনজিপি স্টেশন দেখে মনে হচ্ছে হালকা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখাও পাওয়া যেতে পারে। আস্তে আস্তে চলুন, আরও আপডেট তুলে ধরবো। আপাতত স্টেশন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে যাব মানেভাঞ্জানের উদ্দেশ্যে। এনজিপি থেকে মানেভাঞ্জান প্রায় 4 ঘন্টার রাস্তা। আপনারা চাইলে সরাসরি গাড়ি করে চলে আসতে পারেন। খরচ 3 থেকে 4000, বা শেয়ার্ড জিপে ঘুম হয়ে সুখিয়াপোখরি, তারপর মানেভাঞ্জান যেতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মানেভাঞ্জানে। এটিকে বলা হয় দ্য লাস্ট ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকেই ঠিক করতে হবে আপনি সান্দাকফু কিভাবে যাবেন। দুটি উপায় আছে, ট্রেকিং আর ল্যান্ড রোভার। আমরা দুটোই করব। সান্দাকফু চলে যাব ল্যান্ড রোভারে, আর তারপর 5 দিনের ট্রেকিং। যদি ল্যান্ড রোভারে যেতে চান তবে আরামদায়ক ভ্রমণ, পুরনো ল্যান্ড রোভার গাড়িগুলি বুক করতে পারেন। এখানে একটা ইউনিক অভিজ্ঞতা পাবেন। জনপ্রতি হিসেবে এখানে গাড়ি বুক হয় না। গোটা গাড়ির ভাড়াই 6000 থেকে 6500 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটা গাড়িতে 5 থেকে 6 জন যেতে পারেন। এখানে আপনাকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পারমিট নিতে হবে, এবং ল্যান্ড রোভারে গেলে একজন গাইড নিলেও নিতে পারেন। গাইডের দৈনিক ভাড়া 1200 টাকা। আমরা ল্যান্ড রোভারেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তা বলে কিছু নেই, শুধু পাহাড় আর চড়াই। এই 5-6 ঘন্টার জার্নি আপনার হাড়গোড় নাড়িয়ে দেবে, কিন্তু বাইরের দৃশ্য আপনার মন ভালো করে দেবে। প্রথমে চিত্রে, তারপর টুমলিং, টংলু হয়ে কালীপুখরি। কালীপুখরিতে একটি পবিত্র হ্রদ আছে, যার জল অদ্ভুত কালো। গাছপালা ছোট হতে থাকে আর ঠান্ডাও বাড়তে থাকে উপরে গেলে। গায়ে গরম কাপড় চড়াতে ভুলবেন না কিন্তু। অবশেষে আমরা পৌঁছালাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। উচ্চতা 3636 মিটার। গাড়ি থেকে নামতেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আমাদের স্বাগত জানালো। পিছনের ভিউটা দেখুন, মেঘের সমুদ্র আর তার উপরে জেগে আছে হিমালয়।
এখানে থাকার জন্য প্রাইভেট হোটেল এবং জিটিএ ট্রেকার্স হাট রয়েছে। ভাড়া জনপ্রতি 1200 থেকে 1500 টাকা। রাতে ইলেকট্রিসিটি থাকে না, সোলার লাইট ব্যবহার করা হয়। ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আমরা চলে আসলাম সান্দাকফুতে। তবে সান্দাকফুর এখন যা অবস্থা না দেখলে সত্যি বিশ্বাস করার মতো না, কারণ মার্চ মাসের শেষে এরকম বরফ হয়তো সান্দাকফুতে খুব কমই পড়ে। কারণ এখানকার লোকেরাও বলছেন যে এই বরফ সান্দাকফুতে এই টাইমে এখানে লোকেরাও দেখেনি। ফলে একটু ভিউটা দেখে নিন। গোটা সান্দাকফু কিন্তু এই মুহূর্তে ঢেকে গেছে কার্যত বরফের চাদরে। যেদিকে দেখতে পাওয়া যাচ্ছে শুধু বরফ আর বরফ। এই রকমের স্নোফল এর আগে কোনো সময় মার্চ মাসে এইরকম স্নোফল সান্দাকফুতে দেখতে পাওয়া যায়নি। ফলে এক অন্য অভিজ্ঞতার কিন্তু আমরা সাক্ষী থাকলাম। সান্দাকফুর আসল ম্যাজিক শুরু হয় ভোরবেলায়। মাইনাস টেম্পারেচারে লেপ থেকে বেরিয়ে যখন সূর্যটা ওঠে, কাঞ্চনজঙ্ঘা আর তার পাশের শৃঙ্গগুলো সোনালি রঙে রাঙিয়ে ওঠে। একেই বলে স্লিপিং বুদ্ধ। কারণ এই রেঞ্জটা দেখলে মনে হবে শুয়ে থাকা বুদ্ধের মতো। আর একটু বাঁদিকে তাকালেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই দৃশ্য দেখার পর আপনার মনে হবে এতটা আসার সব কষ্টই সার্থক। সবচেয়ে পরিষ্কার আকাশের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর, আর রডোডেনড্রন ফুলের জন্য মার্চ থেকে মে একদম আদর্শ সময়। আমরাও চলে গেছিলাম এই মার্চ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। তবে এই অপরূপ সৌন্দর্য, এই বরফের খেলা, মেঘের খেলা দেখে মনটা সত্যি জুড়িয়ে গেল। বোঝা যাচ্ছে সান্দাকফু কেন মানুষ বারবার আসতে চায়। এই দুর্গম রাস্তা, এই জনমানবহীন রাস্তা যেখানে পরিষেবা প্রায় নেই বললেই চলে, সেই জায়গায় কেন মানুষ দৌড়ে আসে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের সান্দাকফু ট্রিপ প্ল্যান করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গ্লোবাল নোম্যাডকে। পাহাড়কে ভালোবাসুন, পাহাড়কে পরিষ্কার রাখুন। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন।